আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে নরওয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আমরা দেখতে পাবো আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম। আপনি কোন কান্ট্রি থেকে আবেদন করতেছেন? বাংলাদেশ। আই অ্যাম গোয়িং টু। কোন দেশের জন্য? নরওয়ে। এখানে কিন্তু নরওয়েটা নাই। এখন আমাদেরকে কি করতে হবে? ডেনমার্ক লিখতে হবে। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো উই আর অফিসিয়ালি পার্টনার অফ দ্য এম্বাসি অফ ডেনমার্ক ইন বাংলাদেশ, অলসো রিপ্রেজেন্টিং নরওয়ে। অর্থাৎ ডেনমার্কের মাধ্যমে, ডেনমার্ক এম্বাসির মাধ্যমে নরওয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা স্টার্ট নাও, এখানে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ গাইডের 1 নাম্বার পয়েন্টে ভিউ মোর, এখানে ক্লিক করব। এখান থেকে ভিসা টাইপটা সিলেক্ট করব। ভিসা টাইপ রয়েছে ট্যুরিজম, অনেকগুলো হেডলাইন পাবো। প্রথমে রয়েছে ওভারভিউ, এরপর ভিসা ফিস, বয়স অনুযায়ী ভিসা ফিসটা দেওয়া রয়েছে। এরপর ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে একটা চেকলিস্ট দেওয়া রয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে এখানে একটা চেকলিস্ট রয়েছে। আপনি এই পুরো চেকলিস্টটা পড়বেন। কোনো একটা অপশন যদি বুঝতে অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করব ইনশাল্লাহ। শেষে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, সিগনেচার দিতে হবে। এই ফর্মটি যদি আপনি বিএফএস সেন্টারে গিয়ে কোনো বিএফএস স্টাফের কাছ থেকে ফিল আপ করে নেন তাহলে বিএফএস স্টাফের নাম দিবেন, তার সিগনেচার দিবেন। এরপর এখানে রয়েছে একটা ফরওয়ার্ডিং লেটার, যেহেতু ডেনমার্ক এম্বাসি নরওয়ে ভিসাটাকে রিপ্রেজেন্ট করে, সো ফরওয়ার্ডিং লেটারটা ফিল আপ করে দিতে হবে। ডেট দিবেন, অ্যাপ্লিকেন্টের নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, পাসপোর্ট নাম্বার, ডেস্টিনেশন নরওয়ে। এখানে চেক মার্ক করব কোন পারপাসে, ট্যুরিজম। হোস্ট ইনফরমেশন, যদি ইনভাইটেশন থাকে তাহলে যে ইনভাইট করেছে তার নাম, যদি কোম্পানি হয় কোম্পানির নাম, ইমেল আইডি। অকুপেশন দিতে হবে, আপনি বর্তমানে কি কাজ করেন সেই ডাটাটা দিতে হবে। ধরুন আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম এবং অ্যাড্রেস দিবেন। যদি আপনি জব করেন প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন। এখানে একটা সিগনেচার করে দিবেন। এখানে আরেকটা পয়েন্ট হলো পাসপোর্ট কালেকশন, আমরা এটা একটু দেখব। পাসপোর্ট কালেকশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। পাসপোর্ট কালেকশনের সময়টা দেওয়া রয়েছে। ম্যাচিউর অ্যাপ্লিকেন্টের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে, আর যদি মাইনর হয় তাহলে এই ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে। ওকে, এরপর এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে বলা রয়েছে। মিনিমাম 30,000 ইউরো কাভারেজ করে এমন ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। আরও কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবেন। ফটো স্পেসিফিকেশন রয়েছে, এখান থেকে আমরা ফটো সাইজটা দেখে নেব। প্রসেসিং টাইম, নর্মাল টাইম 15 ডেজ, তবে মাঝে মাঝে এটা 4 উইকসও লাগে। ডাউনলোড ফর্ম, এখানে ক্লিক করব। মেইন ইম্পর্টেন্ট কাজ, আমাদেরকে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই ভিসা, এখানে ক্লিক করব। যেহেতু আমরা নতুন ইউজার, সো আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা রেজিস্টার অপশনে ক্লিক করতে পারি, অথবা ডান পাশেও রেজিস্টার অপশন রয়েছে, নিচে গেলে অ্যাপ্লাই ফর ভিসা এখানে ক্লিক করতে পারি। এইখানে একটা চেক মার্ক করব, নেক্সটে যাব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, একটা ভ্যালিড ফোন নাম্বার দিব। প্রথমে এখানে কান্ট্রি কোডটা দিয়ে দিব, 0 বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দিব। একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিব। ক্রিয়েট ইউজার, এখানে ক্লিক করব। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করব। Your account has been activated. Your account is now activated. Click to login. ওকে, আমরা লগইন এখানেও ক্লিক করতে পারি, আবার ডান পাশেও ক্লিক করতে পারি। যথানিয়মে ইমেলটা দিব, পাসওয়ার্ডটা দিব, লগইন অপশনে ক্লিক করব। এরপর আমাদের ইমেইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করবে। আমরা ঠিক এইরকম একটা ওটিপি পাবো, এটাকে কপি করব, এখানে লিখে দেব। সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। আমরা নিচে যাব, অ্যাপ্লাই ফর ভিসা, এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন পাবো, অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসা, অ্যাপ্লাই ফর গ্রুপ ভিসা। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবেন। যদি আপনি নিজেই নিজের ভিসার জন্য আবেদন করেন তখন অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসা, এখানে ক্লিক করবেন। হোয়ার আর ইউ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, এখানে লোকেশনটা দিয়ে দিবেন, ঢাকা দিয়ে দিব। দেন আই অ্যাম ওভার 18 ইয়ার্স অফ এজ, আমার বয়স 18 বছরের বেশি।
আপনার বয়স যদি 18 বছরের বেশি হয় ইয়েস অপশনে ক্লিক করবেন। এটা নরমালি অ্যাপ্লিকেন্ট মাইনর নাকি অ্যাডাল্ট এটা বোঝার জন্য তারা এই অপশনটা রেখেছে। নেক্সট অপশনে যাব। এখানে কিছু টার্মস কন্ডিশন দেওয়া রয়েছে, এটা আমরা একটু পড়ব, চেক মার্ক করব, নেক্সটে যাব। পাসপোর্টের তথ্য অনুসারে অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি নেম অথবা সারনেমটা দিতে হবে। জন্মগতভাবে কোনো সারনেম থাকলে তা দিয়ে দিব। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম এবং ফার্স্ট নেম যদি আমরা লিখে থাকি তাহলে এখানে একটা চেক মার্ক করব। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিয়ে দিব, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছে, প্লেস অফ বার্থ কোন সিটিতে জন্মগ্রহণ করেছে, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দেব, কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আপনি কোন দেশের নাগরিক, ন্যাশনালিটি এট বার্থ জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক, আর দ্য ন্যাশনালিটিস বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা, যদি নাগরিক হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে দিয়ে দিবেন। জেন্ডারটা দিয়ে দেব, সিভিল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত অবিবাহিত এই স্ট্যাটাসটা দিয়ে দিতে হবে। নেক্সটে যাব। হোম অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন, পোস্টাল কোড দিবেন, সিটি দিবেন, কান্ট্রি দিয়ে দিবেন, একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, প্রথমে কান্ট্রি কোডটা দিব, একটা ফোন নাম্বার দিতে হবে, প্রথমে কান্ট্রি কোডটা দিয়ে দিব, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দিব। নেক্সট অপশনে ক্লিক করব। ডু ইউ হ্যাভ এ প্যারেন্টাল অথরিটি লিগ্যাল গার্ডিয়ান, অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে এই অপশনটা প্রয়োজন হয়, যদি মাইনর হয় ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করে লিগ্যাল গার্ডিয়ানের ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে, এই ডাটাগুলো হবে লিগ্যাল গার্ডিয়ানের। এক্ষেত্রে নো অপশনে ক্লিক করব, নেক্সটে যাব। এরপর এখানে একটা স্পেসিফিক রুলস রয়েছে, আপনি কারোর সাথে ট্রাভেল করবেন অথবা কারোর সাথে দেখা করবেন, কার সাথে দেখা করবেন, একজন ফ্যামিলি মেম্বার, আপনার একজন ফ্যামিলি মেম্বার যে ইউ ইএ সিটিজেন, সুইজারল্যান্ডের নাগরিক অথবা ইউকে এবং ইউর মধ্যে একটা উইথড্রয়াল এগ্রিমেন্ট বেনিফিশিয়ারি রয়েছে, ওইটার আন্ডারে যদি সে নাগরিক হয়ে থাকে, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে আপনি দেখা করতে যাবেন যে এই লোকেশনগুলোতে রয়েছে, অথবা তার সাথে আপনি একসাথে ট্রাভেল করে নরওয়েতে যাবেন, যদি এমন কেউ থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর আমরা আরো দুইটা অপশন পাবো, একটা হচ্ছে যে নাম, আমার ফ্যামিলি মেম্বার এই লোকেশনগুলোতে রয়েছে বাট আমি তাদের রেফারেন্স দিয়ে অ্যাপ্লিকেশনটা করব না, তখন আপনি এই পয়েন্টে ক্লিক করবেন। এরপর একটা রয়েছে ইয়েস, যে আমি আসলে আবেদন করতে চাই, এখন যদি আমার অ্যাপ্লিকেশন রিভিউজ হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি আমরা ইয়েস অপশনে ক্লিক করি তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার যে এই লোকেশনগুলোতে রয়েছে তার সারনেম, তার ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, তার পাসপোর্ট বা আইডি নাম্বার, ন্যাশনালিটি, ফ্যামিলি রিলেশনশিপ, সে আপনার সাথে তার সম্পর্ক কি, এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে। যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ না থাকে এই লোকেশনগুলোতে তাহলে আপনি নোতে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবেন। কারেন্ট অকুপেশন, ডু ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করেন, যদি কাজ করেন ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি কাজ না করেন তাহলে নর্মালি নোতে ক্লিক করবেন। আর ইউ এ স্টুডেন্ট, আপনি কি ছাত্র, ইয়েস দিতে পারেন অথবা নো দিতে পারেন আপনার সিচুয়েশন। আর ইউ রিটায়ার্ড, আপনি কি রিটায়ার্ড, ইয়েস দিতে পারেন যদি রিটায়ার্ড হন, আর যদি রিটায়ার্ড না হন তাহলে নো দিতে পারেন। প্রথমে আমি কাজ করি, তো কোথায় কাজ করি, কারেন্ট অকুপেশনটা দিয়ে দিতে হবে, কোন অকুপেশনে আপনি রয়েছেন, জব টাইটেলটা দিয়ে দিব, কোন পোস্টে জব করতেছেন, এমপ্লয়ার নেম দিতে হবে, কোন প্রতিষ্ঠানে কাজ করেন, এমপ্লয়ার অ্যাড্রেস দিতে হবে, পোস্টাল কোড, এমপ্লয়ার সিটি, এমপ্লয়ার কান্ট্রি, কোন কান্ট্রিতে, এমপ্লয়ার ফোন নাম্বার দিয়ে দেব। যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। আপনি স্টুডেন্ট কিনা, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট রিলেটেড এই ইনফরমেশনগুলো দিতে হবে, এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, পোস্টাল কোড দিব, স্কুল সিটি দিব, স্কুল কান্ট্রি, কোন দেশে স্কুলটি রয়েছে, স্কুলে ভ্যালিড ফোন নাম্বার দিব। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি জাস্ট অ্যাপ্লিকেশন প্রসেস বোঝার জন্য। আর ইউ রিটায়ার্ড, আমি এক্ষেত্রে নো করে দিব, নেক্সটে যাব। ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে, প্রথমে অর্ডিনারি পাসপোর্ট, আমরা যেহেতু সাধারণ নাগরিক সো অর্ডিনারি পাসপোর্টটাই দিব, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, ইস্যুইং বাই কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেব, ডেট অফ ইস্যু পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে, পাসপোর্টের মেয়াদ কত তারিখ পর্যন্ত রয়েছে, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব, নেক্সট অপশনে ক্লিক করব। ডু ইউ কারেন্টলি লিভ রিসাইড ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ ইউর কারেন্ট ন্যাশনালিটি, এটার মানে হলো আপনি বর্তমানে বাংলাদেশের নাগরিক বাট আপনি মালয়েশিয়াতে জব ভিসায় রয়েছেন, যদি এমন হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ পারমিশন টু রিটার্ন টু দ্য কান্ট্রি ইউ আর কারেন্টলি লিভ ইন, এক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন।
যেহেতু আপনি মালয়েশিয়াতে জব ভিসায় রয়েছেন, সো রেসিডেন্সি পারমিট নাম্বারটা লিখে দিবেন, রেসিডেন্স পারমিটের ভ্যালিডিটি ডেটটা দিয়ে দিব। এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই বর্তমানে রয়েছি। নেক্সটে যাব। হ্যাভ ইউ হ্যাড ইউর ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড বিফোর ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা? পূর্বে সেনজেন ভিসা আবেদনের জন্য আপনি কখনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা? যদি না দিয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। আর ইয়েস, ডেট আননোন, আমি ডেটটা জানি না, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি বাট ডেটটা জানা নেই, তখন এই অপশনে ক্লিক করবেন। ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা, যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসা নাম্বারটা লিখে দিবেন যদি আপনার জানা থাকে। এরপর রয়েছে ইয়েস, চুজ ডেট, আমার ডেটটা জানা আছে, কত তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তার ডেটটা দিয়ে দিবেন। আর ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে যদি কোনো ভিসা পেয়ে থাকেন ভিসা নাম্বারটা লিখে দিবেন। পূর্বে আমি কখনো সেনজেন ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিই নাই, যার জন্য নোতে ক্লিক করে নেক্সটে যাব। কারেন্ট ট্রাভেল প্ল্যান, মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, মূলত আপনি কোন দেশে যাবেন? নরওয়েতে যাবেন। আদার মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন ইফ অ্যাপ্লিকেবল, নরওয়ে ছাড়া আপনি অন্য কোনো সেনজেন কান্ট্রিতে যাবেন কিনা? ধরুন আপনি চাইলে কিন্তু অস্ট্রিয়া যেতে পারেন অথবা আপনি ইটালি যেতে পারেন, যে কান্ট্রিটা ওয়েল নোন, সেক্ষেত্রে অস্ট্রিয়াকে চেক মার্ক করে দিব। পারপাস অফ জার্নি, আপনি কেন যাবেন? ট্যুরিজম। আদার পারপাস অফ জার্নি ইফ অ্যাপ্লিকেবল, ট্যুরিজম ছাড়া আপনি অন্য কোনো কাজে যাবেন কিনা? এক্ষেত্রে আমরা এটা কিছুই ফিল আপ করবো না। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে অপশনাল, এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের টোটাল ট্রাভেল আইটিনারিটাকে জাস্ট একটা সেন্টেন্সে করে দিয়ে দেব। কত তারিখে যাব, কত তারিখে আসব, ট্রাভেল কস্টটা কে বিয়ার করবে, জাস্ট এই তিনটা পয়েন্ট দিয়ে আমরা ওয়ান সেন্টেন্সের মধ্যে এখানে লিখে দিব। নেক্সটে যাব। কারেন্ট ট্রাভেল প্ল্যান, নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এক্ষেত্রে 1, 2 মাল্টিপল রয়েছে। কত তারিখে আপনি নরওয়েতে যেতে চাচ্ছেন, কত তারিখে নরওয়ে থেকে ডিপারচার রিটার্ন করবেন, উইচ সেনজেন কান্ট্রি উইল ইউ এন্টার ফার্স্ট, সর্বপ্রথম আপনি কোন দেশে যেতে চাচ্ছেন? যেহেতু সেনজেন কান্ট্রি আপনি যে কোনো দেশেই সর্বপ্রথম যেতে পারেন। ধরুন আপনি প্রথমে ডেনমার্কে যাবেন, ডেনমার্ক থেকে আপনি নরওয়েতে যাবেন, নরওয়ে থেকে আপনি অস্ট্রিয়াতে যাবেন, এরপর বাংলাদেশে আসবেন। আমরা মূলত এভাবেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতেছি, আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন। নেক্সটে যাব। এন্ট্রি পারমিট ফর ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন, এই পয়েন্টে অনেকে কনফিউজ ফিল করে। এই পয়েন্টটা হলো আমরা তো সেনজেন কান্ট্রির জন্য আবেদন করতেছি এবং সেনজেন কান্ট্রির মাধ্যমেই বাংলাদেশে ফেরত আসব। যদি এমন হয় সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন অথবা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন যে এটা আমার জন্য প্রযোজ্য না, আমি সেনজেন এরিয়াতে যাব, সেনজেন থেকে বাংলাদেশে চলে আসব। বাট আপনি চাচ্ছেন সেনজেন এরিয়া থেকে আপনি কানাডাতে যাবেন, এরপরে বাংলাদেশে ফেরত আসবেন। সেনজেন এরিয়া থেকে আপনার ফাইনাল ডেস্টিনেশন কোথায় হচ্ছে? কানাডাতে। তো কানাডাতে যাওয়ার জন্য তো আপনার ভিসা প্রয়োজন। এই ক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। এন্ট্রি পারমিট ইস্যু বাই, কোথা থেকে ইস্যু হয়েছে এটা? সিঙ্গাপুর। বিষয়টা কত তারিখে ইস্যু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে এই ডেটটা ফিল আপ করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা সেনজেনে যাব এবং সেনজেন থেকে চলে আসব, সো নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করব। নেক্সটে যাব। হ্যাজ সামওয়ান ইনভাইটেড ইউ টু দ্য সেনজেন এরিয়া, সেনজেন এরিয়া থেকে কেউ আপনাকে ইনভাইটেশন দিয়েছে কিনা? যদি আপনার ইনভাইটেশন থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ইনভাইটিং রেফারেন্স রয়েছে, কে ইনভাইট করেছে, যে ব্যক্তি করেছে তার নাম দিবেন, ফার্স্ট নেম, অ্যাড্রেস, এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে। যদি আপনার ইনভাইটেশন না থাকে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে আমরা হোটেল বা টেম্পোরারি যে অ্যাকোমোডেশনটা বুকিং করব সেই রিলেটেড ইনফরমেশনগুলো ফিল আপ করে দিব। আর যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে ইনভাইটেশন দেয় সেক্ষেত্রে কোম্পানির নামটা দিব, অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো দিয়ে দিব। কোম্পানির পক্ষ থেকে কোন ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, বা ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানির একটা অথরাইজ পার্সন থাকে যার নাম ইউজ করে কোম্পানির পক্ষ হতে আমাদের কাছে ইনভিটেশনটা এসেছে, ওই অথরাইজিং পার্সনের সারনেম, ফার্স্ট নেম, এই অ্যাড্রেসগুলো ফিল আপ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি নো অপশনে ক্লিক করব, জাস্ট হোটেল বুকিং করে অ্যাপ্লিকেশনটা করতেছি। নেক্সট অপশনে ক্লিক করব। কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং, আমরা যে ট্রাভেল করব এই ট্রাভেলের কস্টটা কে বিয়ার করবে? অ্যাপ্লিকেন্ট যদি নিজে নিজের খরচগুলো বিয়ার করতে চায় তাহলে এখানে ক্লিক করবে। চুজ মিনস অফ সাপোর্ট, কিভাবে এই খরচটা বিয়ার করবে, ক্যাশ, ক্রেডিট কার্ড, যেভাবে যেভাবে আপনি সিলেক্ট করতে চান। পাশাপাশি আমাদের যদি ইনভিটেশন থাকে তাহলে স্পন্সর আমাদের কোন কোন খরচটা বিয়ার করবে, যদি
বিয়ার করতে চাই তাহলে এখানে রয়েছে দ্য ইনভাইটিং হোস্ট আই ফিল্ড ইন প্রিভিয়াসলি। পূর্বে যে ইনভিটেশন দিয়েছে তার ডাটাগুলো আমরা ফিল আপ করেছি, ওই ব্যক্তি মূলত আমাদের খরচগুলো বিয়ার করবে। বিষয়টা যদি এমন হয় তাহলে এখানে ক্লিক করবেন, অথবা আদার অপশনেও ক্লিক করতে পারেন। ইনভিটেশন ছাড়া অন্য কেউ কিন্তু আপনাকে ফ্যাসিলিটি দিতে পারে। তা আমরা উপরে অপশনটাই ফিল আপ করবো এবং হোস্ট আমাদেরকে কোন কোন সার্ভিসগুলো দেবে বা আমাদের কি কি খরচগুলো তারা বিয়ার করবে আমরা সেগুলো লিস্টিং করে দেব। এক্ষেত্রে আমি এটাকে চেকমার্ক উঠিয়ে দিব, আমাকে কেউ ইনভিটেশন দেয়নি, অ্যাপ্লিকেন্ট নিজে নিজের খরচগুলো বিয়ার করবে। নেক্সটে যাব। ডু ইউ হ্যাভ অ্যান ইনভিটেশন মেড অনলাইন বাই ইউর হোস্ট। আচ্ছা, এটার মানে হলো যে আপনাকে ইনভিটেশন দিয়েছে, এই ইনভিটেশনটা কি অনলাইন থেকে ভেরিফাই করা কিনা। ইনভিটেশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ম্যানুয়াল করে নোটারি করে আপনাকে দিয়ে দিবে, আর একটা হচ্ছে যে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে নেওয়া। যদি মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে নেওয়া হয় তাহলে ইনভিটেশন নাম্বারটা এক্ষেত্রে লিখে দিবেন। তা আমাকে কেউ ইনভিটেশন করেনি, সো আমি নো অপশনে ক্লিক করব। নেক্সটে যাব। সামারি দেখতে পাবো, আমরা যতগুলো ইনফরমেশন ফিল আপ করেছি সবগুলো এখানে রয়েছে। কোনো ইনফরমেশন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা ক্লিক করে চেঞ্জ করতে পারবো। এই পর্যায়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট সামারিটা চলে আসবে, এখানে একটা চেক মার্ক করব, গো টু পেমেন্ট এখানে ক্লিক করব। নিচে যাব, নিচে গিয়ে পে অপশনে ক্লিক করব। যথানিয়মে কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো ফিল আপ করব এবং অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে দিব। এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাব। আমরা বিএফএস এর ওয়েবসাইটে আসবো, আবারও এসে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব, অ্যাপ্লিকেশন ফর্ম চেকলিস্ট অনুযায়ী যত সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সবগুলো একসাথ করব। ফাইলটা রেডি করে আমরা বিএফএস এ চলে যাব। বিএফএস এ গিয়ে ডিরেক্ট আমরা ফাইলটি সাবমিট করতে পারবো। এখানে কি বলেছে, প্লিজ বি অ্যাডভাইস দ্যাট you do not need to book an appointment. Simply attend the BC Application Center to begin your application. অর্থাৎ আপনার কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করার প্রয়োজন নেই, আপনি সরাসরি গিয়ে ফাইলটি জমা দিতে পারবেন। আর যদি কোনো ইনফরমেশন বা কোনো কোশ্চেন থাকে তাহলে তাদের হেল্পলাইনে কল করলে তারা আপনাকে ডিটেলস বলে দিবে। যত রকম কোশ্চেন আছে সবগুলো তাদেরকে বলবেন, তারা আপনাকে সলিউশন দিয়ে দিবে। এভাবে আপনি নরওয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন নিজে নিজে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় বা কনফিউশন ফিল হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।